খালেদা জিয়া অসুস্থ না? খালেদা জিয়া অসুস্থ। যদি বিএনপির লোকেরা খালেদা জিয়ার পাশে দাঁড়াতে না পারল, তাহলে বিএনপি করে লাভ কি? আজকে খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া যদি মার পাশে এসে মার খেদমত করতে না পারে, তাহলে সন্তান হইয়া লাভটা কি হইল? আমরা চাই তারেক জিয়া তাড়াতাড়ি ফিরে আসুক। ফিরে আসার পথে যত বাধা আছে সব বাধা কেটে যাক। তারেক জিয়া আমার সন্তান, আমাদের ভাই, সে মার পাশে এসে দাঁড়াক। এখন যা অসুস্থ 100%-এর ভিতরে 60% রোগ ভালো হয়ে যাবে। তারেক জিয়া যখন এসে মার মাথায় হাত দিয়ে বলবে, মা তোমার কি অসুবিধা, 100 রোগ 60% ভালো হয়ে যাবে যেদিন সন্তান এসে মাথায় হাত বুলাবে। দুনিয়ার সব লোকে হাত বুলে যা উপকার হবে, তার চেয়ে সন্তান পাশে বোলালে সেইটাই বেশি উপকার হবে। কিন্তু সবাই আমরা বুঝতেছি, তারেক ভাই কেন বুঝতেছে না আল্লাহই ভালো জানে। এখন আবার কিছু কিছু লোক বলে আপনারা কি জান্নাতের টিকিট বিক্রি করতেছে? এরা বলে না জান্নাতের টিকিট বিক্রি করতে, এরকম কথা কিছু লোক বলা লোক আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে না। কারণ জান্নাত কি আমার পকেটে, আমি জান্নাত বিক্রি করব? তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের পথ দেখাই, আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের রাস্তা দেখাই। কথা বলে ঠিক না বেশি? তার জ্বলন্ত প্রমাণ, রুকুকারীরা কোথায় যাবে, সেজদাকারীরা কোথায় যাবে, আমরা এই পথ দেখাচ্ছি। কিন্তু আমি কোনো কথা বলার অধিকার নেই, আমার সঙ্গে থাকলে তুমি জান্নাতে যাবা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মঞ্চে যে যখন মিথ্যা কথা বলেন, আপনার জবান একটু বাঁধে না? আপনার কানে আযান হয়নি? আপনার জন্মের সময় আপনার কানে কেউ আযান দেয়নি? যদি দিয়ে থাকে এরকম মিথ্যা কথা, না মিথ্যা কথা, আপনি মঞ্চে দাঁড়াই বলেন কি করে? আপনার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কোন দলের ভিতরে থাকলে জান্নাত যাওয়া যাবে না যদি আমল ভালো না হয়। কথা বলেন, কথা বলেন। আমল যদি ভালো না হয়, যে দলে থাকো না কেন কাজ হবে না। আর আমল যদি ভালো থাকো, হতে পারে সেটা হুজুরদের দল না, কিন্তু আপনি যে দলে আছেন আমল ভালো করতেছেন, আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানাই দিতে পারে। তাহলে আজকের প্রথম আলোচনা হলো রুকু করব কার জন্য, সেজদা করব কার জন্য, ওয়াবুদু রাব্বাকুম গোলামি করব কার জন্য, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা আল্লাহ দান করবে। ভালো কাজ করলে সার্টিফিকেট নেওয়ার জন্য ঢেড়া পিটানো লাগে না, খারাপ কাজ করলে ঢেড়া পিটানো লাগে। যারা সমাজে ভালো কাজ করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পক্ষে ছিল, জাতি আল্লাহ তাদের বিজয় দিয়েছে। যারা ভালো কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা বিজয় অর্জন করেছে। আপনি আমি যদি ভালো কাজ করি, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আপনারে সম্মানিত করবে। শুধু মুখি মুখি ভালো কাজ, মুখি মুখি ভালো কাজ, মুখে মুখি ভালো হলে ভালো হওয়া যায় না। প্রকৃত ভালো হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে। এই ছেলেরা কয়জন উঠলে কেন একসঙ্গে? হায় হায়, কিসের আলোচনা চলছে? কোন সূরা, কয়টা আয়াত, কত নম্বর, কত নম্বর? আমার কথা যদি এই দিকে ওই দিকে যায়, লোকমা দেবেন তারাই যারা কোরআন হাদিস জানেন। যারা কোরআন হাদিস জানেন না, লোকমা দিলে আপনার লোকমা গ্রহণ করা হবে না। আমি ভুল বলছি না, সঠিক বলছি না, আলেমেরা বুঝবে। তুমি কি বোঝো? তুমি তো কুলাল্লাই সুরি পড়তে পারো না, তুমি তো ইখলাস পড়তে পারো না, কাউসার পড়তে পারো না। তোমার ভুল আমার ভুল নয়, আমি কোরআন হাদিসের এই কথা বলছি ইনশাআল্লাহ। তাহলে রুকু করব কার জন্য, সেজদা করব কার জন্য, গোলামি চলবে কার? যদি গোলামি করো, রুকু করো আল্লাহর জন্য, আজ হোক কাল হোক আল্লাহ তোমার বিজয় দান করবে। আর যদি শয়তানের গোলামি করো,
আজ হোক কাল হোক সব অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। 2 নম্বর আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বললেন জিহাদ করো, জিহাদের মতন হক আদায় করে জিহাদ করো। এখন জিহাদের কথা শুনলে কিছু লোকের খারাপ লাগে, মনে করে জিহাদ মানে কি মারামারি, খুনোখুনি, কাটাকাটি। না, জিহাদ মানে খুনোখুনি নয়, জিহাদ মানে মারামারি নয়, জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? আমি কোরআনের মাহফিলে কোরআন প্রতিষ্ঠার জন্য ওয়াজ করছি, এটাই হলো ওয়াজের জিহাদ। আপনি টেলিভিশনে কোরআনের পক্ষে কথা বলছেন, ওটাই হলো সাংবাদিকতার জিহাদ। এই যে মিডিয়ারা আমার কথাগুলো প্রচার করে মানুষকে কোরআনের দিকে ডাকতেছে, এই মিডিয়ার খেদমতটাই হচ্ছে কোরআনের খেদমত। এগুলো সব জিহাদের অন্তর্ভুক্ত। আপনি একজন মুরব্বী মানুষ, বাড়ি বাড়ি দিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, বেনামাজিরে নামাজি বানাচ্ছেন, এটাই হলো আপনার দাওয়াতি জিহাদ। একজন নারী নিজের কাজ সেরে বিভিন্ন জায়গায় যে কোরআন হাদিসের বৈঠক করতেছে, বৈঠক করে মা বোনদেরকে নামাজি বানাচ্ছে, মা বোনদেরকে পদ্মাশীলা বানাচ্ছে, মা বোনদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, ওটাও একটা কি জিহাদ। জিহাদ একটা নয়, জিহাদের অনেকগুলো সংজ্ঞা আছে। সর্বশেষ জিহাদের সংজ্ঞা হলো যদি কোনো ব্যক্তি কোরআনের দুশমন হয়, তার বিরুদ্ধে তরবারি ধরাটা হলো শেষ জিহাদ। যেমন আমার দেশে একজন বাউল সম্রাট, এই তো আপনারা আমার চেয়ে বেশি জানেন, মানিকগঞ্জের কোন সরকার? আরো ধরে আবুল সরকার। তিনি বলেছে আল্লাহ নাস্তি বলেছে, তাই আমরা নাচি। দলিলটা কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। উনি কোরআনের দলিল দিয়েছে, আল্লাহ বলেন নাচো নাচো নাচো, তাই আমরা নাচতেছি। আচ্ছা, এর মানে কি? এই আলেমরা বলেন এর মানে কি? এবার উনি এক জায়গায় বলতেছেন, আল্লাহ আমার কাছে এসেছিলেন বিশেষ কাজ কারবার নিয়ে, আমি আল্লাহরে উত্তম ভাবে নাস্তা করাই বিদায় দিলাম, আল্লাহ আমার কাছে আর আসলো না। তাহলে আল্লাহ নিয়ে বাজে মন্তব্য করতেছে, কি মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? এবার বলতেছে আল্লাহর মুখ কয়টা? আল্লাহ কখনো বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আমার নূর, উনি বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, প্রথম সৃষ্টি করেছি আদম। এইভাবে করে আল্লাহ এক মুখী 4টা কথা বলল। তাহলে আল্লাহর মুখ কয়টা? আল্লাহর ওটা মুখ না পাছা, মুখ না হুক? কইছে না কইছে না কইছে না, মুখ না হুক। তাহলে এই কথাটা বলার পরে একজন ইমানদার ব্যক্তি কি চুপ করে বসে থাকতে পারে? ওই আবুলের বিরুদ্ধে যারা একসাথে গেছে ওরাই জিহাদে নেমেছে। জিহাদ বুঝলেন তো? এতক্ষণ ধরে জিহাদ বুঝলেন তো? ওই আবুলের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলতেছেন, এটাও একটা কি জিহাদ। আবুলের বিরুদ্ধে একসাথে যাচ্ছেন, এটা একটা কি জিহাদ। এইবার বাংলাদেশের একজন আলেম, মানিকগঞ্জের একজন মুফতি, তার নামে মামলা দিয়েছে, প্রশাসন তাকে ধরেছে। প্রশাসন যখন তাকে ধরলো, আমাদের দেশের একটা দল যারা আগামীতে সরকার গঠন করবে বলে সবকিছু ঠিকঠাক করে বসে আছে, ওনারা আগামীতে সরকার গঠন করবে, সরকার গঠন হোক, আপনারা সরকারি দলে যান, আমরাও চাই। কিন্তু যখন এই বাউল সরকারকে ধরলো, আপনারা নিন্দা জানালেন আর বললেন ধরাটা ঠিক হয়নি। আপনারা বলতেছেন ধরাটা কি হয়নি? তাহলে ওনারা কি বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? এই কথা বলেন, ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? তাহলে মুসলমানের দলে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানদের ভোট দিয়ে ক্ষমতায় যাওয়া, আর যদি বাউলের পক্ষে
সাপোর্ট করো, এই মুসলমান তোমাদের মতন আল্লাহর দ্রোহীদেরকে সাপোর্ট দেবে না, দেবে না, দেবে না। আগে ঈমান ঠিক করো, আগে ঈমান ঠিক করো। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার গা জ্বালা করলো না, আর আউল বাউলির মতন একজন লোকের ধরল তাই তোমার গা জ্বালা করতেছে। তুমি আল্লাহর পক্ষের লোক না, তুমি আল্লাহর বিপক্ষের লোক। কথা বলেন। আমি যদি এখানে বলি আল্লাহর পক্ষে কারা আছেন, যদি হাত তোলেন। আজ যদি বলি বাউলির পক্ষে কারা আছেন, হাত তোলেন। যদি দুইজন ব্যক্তি বাউলির পক্ষে হাত তোলে, ওরাই হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা শয়তানের গোলাম, শয়তানের দালাল। আর শয়তানের দালালি করে অন্তত মুসলমানদের জাতীয় সংসদে যাওয়ার নিয়ত করলে চলবে না। আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন। আল্লাহু আকবার কাবীরা। খারাপ লাগতেছে? চলবে, চলবে। টেনশনের কোনো কারণে 12টা বার হবে না, 12টার ভিতরে শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ফজরের নামাজ যেন কাজা না করায়। আমি 50 পর্যন্ত আলোচনা করব, 10 মিনিট আনুষঙ্গিক প্রোগ্রাম করে আমরা ঠিক 12টার সময় মোনাজাত করে চলে যাব। এতটুকু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন আবার হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে। এই হুজুর দুইজন চলে গেলে এত লাইন খারাপ না। হুজুররা চলে গেলে আমি অশোনাবো কার? কারণ হুজুররাই তো আমাদের কথাগুলো বুঝবে বেশি নাকি। সুতরাং আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলে দোয়া করব। আশা করি যে হুজুর, দুই হুজুর যাচ্ছে আবার যেন ফিরে আসে। আল্লাহ আমাদের কবুল করুক। তাই বলতেছিলাম, জিহাদ এমন একটা শব্দ সকলে আমরা করতে পারি না, পারি না। আগামী সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে একজনেরা হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আর একজনেরা মানুষের আইন প্রতিষ্ঠিত করতে চায়। বলুন তো, মানুষের আইনটা ভালো না কোরআনের আইনটা ভালো? এই কথা বলেন, মানুষের আইনটা ভালো না কোরআনের আইনটা ভালো? তাহলে মানুষের আইন বাদ দিয়ে যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, ওরা ভোটের ময়দানে জিহাদের কাজে আছে। জিহাদ কিন্তু শুধু একটুখানি জিহাদ না, জিহাদ অনেক বড় জিনিস। সুতরাং আমরা সবাই ভাই বসেন, বসেন। আচ্ছা, 1 নম্বর বহাজালা। আর কেউ যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কজন আছেন এই কজন থাকেন। আমি আর মাত্র 20 মিনিট, 20টা মিনিট পেশাব বন্ধ করে থাকা যাবে না ভাই। মনে করেন ধুনট থেকে উঠছেন, পেশি বাড়ি আসবেন। উঠেছেন কিসে? ইজি বাইক। ইজি বাইক বলে, ব্যাটারি চালিত ইজি বাইক বলে। এখন ওখান থেকে যখন উঠেছেন, পেশাবের চাপ দিচ্ছে। খানিক দূরে এসে আসার পরে ড্রাইভার বলতেছেন, ড্রাইভার সাহেব একটু রাখেন, 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 রাখেন। ড্রাইভার কি আমার একটু হিসু গেছে। ড্রাইভার বলে এই তো সামনে। আবার আর এক মনে এসে বলছে, ড্রাইভার সাহেব হিসু হিসু হিসু। ড্রাইভার বলে এই তো সামনে। এই করতে করতে 30 মিনিট বসে থেকে জায়গায় নেমেই বাগানের পাশে দাঁড়িয়ে ঝেড়ে দিলেন। তাহলে 30 মিনিট ওই ব্যাটারি চালিত ইজি বাইকে থাকা গেল, আর এখানে 30 মিনিট থাকা যাচ্ছে না। হিসু কেন তো? আপনাদের বগুড়ার একজন বক্তা আছে, আজকে বোধহয় আশপাশ কোথায় মাহফিল করতেছে। উনি হচ্ছে বজলুর রশিদ। কোন জায়গায় যেন মাহফিল করতেছে আজকে শুনলাম। হ্যাঁ, সেই শোনেন, বজলুর রশিদ উনি একবার ওয়াজ করতে যে বলেছিলেন, আমার সেই ওয়াজটা আমার মুখস্থ আছে, তাই আমি রিলে করতেছি। তিনি বলেছিলেন যে ভাই, আপনারা তো ওয়াজ শুনতে আসেন, আমরা তো ওয়াজ করতে আসি। আপনারা 2 ঘন্টা ওয়াজ শোনেন আর আমরা 2 ঘন্টা ওয়াজ করি। আচ্ছা বলেন তো, আপনারা যত ওয়াজ শুনেছেন, কোন ওয়াজের ময়দান থেকে কোন বক্তা কি মাইক ছেড়ে দিয়ে গেছে এই কথা বলে যে আমার একটু হিসু গেছে, হিসু করে আসি, আপনারা বসেন, হিসু শেষ করে এসে ওয়াজ করবো, এরকম কোন জায়গায় কোন বক্তা কি চলে গেছে? আপনারা দেখেছেন কোন বক্তা? তাহলে কোন বক্তার হিসু লাগলে মাইক ছেড়ে দেওয়া চলে যাওয়া লাগে না। আপনারা ওয়াজ শুনতে নিয়ে এত হিসু থাকে কেন আপনাদের? তাহলে আর মাত্র 20টা মিনিট একটু হিসু চাগলু চুপ করে থাকেন। আর যদি একান্তই ধরে রাখতে না পারেন,
চার হাত পা এক জায়গায় করে বসেন, নিচের দিকতে ছেড়ে দেন, কালকে এখানে ওরাই পরিষ্কার করে নেবে, আপনার কিছু করা লাগবে না। তবু অন্তত কোরআনের মাহফিল থেকে যাইয়েন না ভাই। দেখেন না ব্যস্ত মানুষ 50,000 টাকা দান করেছে, এখনো বসে আছে, আর আপনারা চলে যাচ্ছেন, খারাপ লাগতেছে না ভাই? এই জন্য সবাই মিলে আমরা বসি, শেষ মোনাজাত করে চলে যাব। ভাই আমার নামে 20টা মামলা ভাই, 5 দিনের রিমান্ডে ছিলাম আমি, আয়না ঘরে ছিলাম 5 দিন। 5 দিনের ভিতরে চোখ মোটে খুলেইনি। সেই 20টা মামলার মোকাবেলা করে আজকে আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। ও ভাই আমি আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না। আমি এখানে এসেছি প্রায় 450 কিলোমিটার দূরে আমার বাড়ি, 450 কিলোমিটার পথ অতিক্রম করে আসছে। আমি কি মুসাফির নই? তাহলে মুসাফিরি দোয়া আল্লাহ ফিরাই দেয় না, কথাটা ঠিক না বেঠিক? তারপরে মাজলুমি দোয়া আল্লাহ ফিরাই দেয় না, কথাটা ঠিক না বেঠিক? আলেমের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, কথাটা ঠিক না বেঠিক? সুতরাং আপনারা চলে যাবেন কেন? দোয়া করে যান, আপনার বাবা কবরে, মা কবরে, ভাই কবরে, দাদা কবরে, প্রতিবেশী কবরে, কবরের জন্য একটু দোয়া করবেন না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদের হক আদায় করে জিহাদ করো। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, হঠাৎ করে ওই জামানায় মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনায় গেছেন। ওই সময় একজন লোক রাসূলের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম ছিল রঙ্গিলা রাসূল। কি কবিতা? এর সারমর্ম ছিল রাসূল বহু নারী লুবি, রাসূল সারা রাত নারীদের নিয়ে পড়ে থাকে। এই কবিতা যে লিখেছিল ওজা এই বাবুল সরকারও তাই, ওরা যদি ফাঁসি হয় বাবুল সরকারেরও ফাঁসি হবে। আবুল সরকার, ও আবুল সরকার আমাদের চেয়ে আপনাদের মুখস্থ। কোন রকম ছলচুতুরি করলে হবে না। আবুল সরকার কোরআনের দুশমন, আবুল সরকারের ফাঁসি আমরা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা এখানে যারা আছেন সবাইকে আবুল সরকারের মতো নাস্তিকের ফাঁসি দাবি করেন? কারা কারা আবুল সরকারের নাস্তিক ফাঁসি দাবি করেন? এই মিডিয়াওয়ালারা তুলে রাখো, আজকে ধুনুটের মাহফিলে হাজার হাজার লোক দাবি করেছে আবুল সরকারের মতো নাস্তিকের বাংলার জমিনে ফাঁসি দেওয়া লাগবে। আল্লাহ নবী মদিনায় ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র হয়েছে। সেই রাষ্ট্রের একজন কবি, নাম ছিল কাব ইবনে আশরাফ। ও কবির নাম কি? কাব ইবনে আশরাফ, আর এটার নাম হলো আবুল সরকার। মনে মনে দুটোই মনে হয় এক, দুটোই কি একই রক্ত, দুটোর জন্ম। কাব ইবনে আশরাফ তিনি রাসূলের নামে রঙ্গিলা কবিতা লিখলেন। এই কবিতাটা বিভিন্ন জায়গায় মেরে দেওয়া হলো, আরবিতে কবিতা লেখা হলো। কবিতার মর্মার্থ ছিল রাসূল বহু নারী লোভী, রাসূল সারা রাত নারী নিয়ে পড়ে থাকে, রাসূল নারী ছাড়া অন্য কিছু বোঝে না, রাসূল বয়স্ক নারীদেরও পছন্দ করে, ছোট নারীদেরও পছন্দ করে, বিধবা মহিলাদের পছন্দ করে, ছোট নারীদের পছন্দ করে। এই বলে রাসূলের বিরুদ্ধে একটা বড় কবিতা লিখলো। দুনিয়ার সব লোক রাসূলের কাছে যখন বলতে লাগলো, রাসূলের মনটা খারাপ। আল্লাহ নবী মদিনার মসজিদে আসলেন, রাসূলের চেহারাটা মলিন। রাসূল খুতবা দেওয়ার জন্য মসজিদে বসলেন। যখন রাসূল খুতবা দেওয়ার জন্য বসলেন, লক্ষ্য করলেন রাসূলের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ বেয়ে পানি পড়ে আমরা সহ্য করতে পারি না, কি হয়েছে বলবেন কি? নবী কিছুই বলে না। হযরত ওমর তরবারি বের করে বলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ কি আপনার মনে কষ্ট দিয়েছে? যদি বলেন নামটা বলেন, আমরা তার কাল্লা আলাদা করব। রাসূল কিছুই বলে না। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মদিনায় অনেক মানুষের বাড়িতে খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন খাওয়ার যন্ত্রণায় কান্নাকাটি করে, মা বাপ দুইজনে মিলে আপনার মদিনার মসজিদে রেখে যায়। এরপরে 2 দিন 3 দিন 4 দিন পরে বাপ মা এসে সন্তানটারে ফিরিয়ে নিয়ে যায়। তখন সন্তান বলে, আম্মু ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। সেই রাসূল আপনি মনটা খারাপ কেন? নবীজি এবার তার মন ভাঙা কথা শুরু করলেন আর বললেন, তোমরা কি শুনেছো কাব ইবনে আশরাফ বলে মদিনার একজন কবি, তিনি আমার নামে একটা কবিতা লিখেছে, তাই মনটা খারাপ। তোমরা কি কেউ পারবে এই কবির বিরুদ্ধে অ্যাকশন নিতে? আবু বকর বললেন, আমি রাজি।
নবীজি বললেন তুই পারবা না, নরম দিলের মানুষ। ওমর বললেন আমি রাজি। নবীজি বললেন না তুমিও পারবা না। আলী বললেন আমিও রাজি। নবীজি বললেন তুমিও পারবা না। সর্বশেষে পিছন দিক থেকে একজন লোক দাঁড়িয়ে গেলেন, যেই লোকটার চেহারা বেশি ভালো না, মাথায় তেল নাই, পরনের কাপড় ভালো না, কতদিন জানি গরিব মানুষের অবস্থায় আছে, কতদিন জানি গোসল হয় না, কতদিন জানি মাথায় তেল দেয় না। এই লোকটার নাম হলো মুহাম্মদ ইবনে মাসলামা। নাম কি? মুহাম্মদ ইবনে মাসলামা, রাসূলের একজন গরিব সাহাবী। তিনি দাঁড়াই বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আগামী কাল বেলা ওঠার আগে আমি ওর কাল্লাকে কি আপনার কাছে জমা দেব? এটাও একটা কি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, তারে বাঁচাই রাখা যাবে। এটা হলো বড় জিহাদ। আমার ঈমান যদি টিকে না থাকে আমি রাজনীতি নিয়ে কি করব? আমার যদি আল্লাহ রাসূলের ব্যঙ্গ করা মানুষ যদি ঘুরে বেড়ায়, কি রাজনীতি করবে? রাজনীতি আমার কোনো কাজে লাগবে না। আজকে খালেদা জিয়া অসুস্থ না? খালেদা জিয়া অসুস্থ। যদি বিএনপির লোকেরা খালেদা জিয়ার পাশে দাঁড়াতে না পারলো, তাহলে বিএনপি করে লাভ কি? আজকে খালেদা জিয়া অসুস্থ, তারেক জিয়া যদি মার পাশে এসে মার খেদমত করতে না পারে, তাহলে সন্তান হইয়া লাভটা কি হইল? আমরা চাই তারেক জিয়া তাড়াতাড়ি ফিরে আসুক। ফিরে আসার পথে যত বাধা আছে সব বাধা কেটে যাক। তারেক জিয়া আমার সন্তান, আমাদের ভাই, সে মার পাশে এসে দাঁড়াক। এখন যা অসুস্থ 100% ভিতরে 60% রোগ ভালো হয়ে যাবে। তারেক জিয়া যখন এসে মার মাথায় হাত দিয়ে বলবে মা তোমার কি অসুবিধা, 100 রোগ 60% ভালো হয়ে যাবে যেদিন সন্তান এসে মাথায় হাত বুলাবে। দুনিয়ার সব লোকে হাত বুলে যা উপকার হবে তার চেয়ে সন্তান পাশে বেলালে সেইটাই বেশি উপকার হবে। কিন্তু সবাই আমরা বুঝতেছি, তারেক ভাই কেন বুঝতেছে না আল্লাহই ভালো জানে। এইজন্য আমাদের সন্তান আমাদের দেশে ফিরে আসুক, এটা আমরা চাই না? অবশ্যই চাই। যদিও আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির পর আমার একটা আলাদা টান আছে, কারণ আমরা সবাই এক মামলার আসামি। একসঙ্গে জেলে ছিলাম ভাই, একসঙ্গে মার খাইছি। আমার 20টা মামলার ভিতরে এমন কোন মামলা নাই যে 70 জন আসামি থাকলে 40 জন বিএনপির আর জামাতের 30 জন। তাহলে আমরা মামলা খাটা ভাই 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 ভাই। সুতরাং এখন আমরাও চাই মিলেমিশে থাকি। কথা বলেন, কথা বলেন। ফাটল সৃষ্টি করলে শেখ হাসিনা ঢোকার সুযোগ পাবে, ফাটল সৃষ্টি করলে দেশের ক্ষতি হবে। এই জন্য কোন অবস্থায় ফাটল সৃষ্টি করা যাবে। বুঝলেন তো বুঝলেন, না বুঝলেন তো কসু কসু কসু। এত কিছু বোঝানোর পরে কিছু কিছু লোক বলে হুজুর কি ওয়াজ করলাম বুঝলাম না। তুমি বুঝলে না তো তোমার ছেলে মেয়ে হয় কি করে? তোমার এত কিছু বোঝানোর পরে তুই বোঝো না তো তুই বিয়ে করিলে কি করতি? তুমি তোমার মতন লোকের ছেলে বিলে হওয়াও যা না হওয়া। বড় বড় নেতারা যখন ফেল মুরব্বী মুরব্বী, আসলে রাত বেশি হয়ে যাচ্ছে, আমি যত শটে নিয়ে আসতে পারি। নবীজি যখন সকলের কাছে ভোটাভোট নিলেন, পেছন দিক থেকে একজন দাঁড়াই গেলেন। কি সাহাবী? গরিব সাহাবী। নাম কি? মুহাম্মদ ইবনে মাসলামা। এই গরিব সাহাবী দাঁড়াই বলেন ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলেই কালকে সকাল হওয়ার আগে আমার কাল্লা আলাদা করে আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বললেন বড় বড় সাহাবীরা পাচ্ছে না, তুমি কি পারবা? কই ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, পারবো। নবী বললেন সামনে এসো। ওই মাসলামা সামনে আসার পরে নবী জিজ্ঞেস করলেন কিভাবে পারবা? কাছে ইয়া রাসূলুল্লাহ ওর সঙ্গে আমার বাল্য জীবনের বন্ধুত্ব আছে, সেই ফাঁক দিয়ে সেই কায়দা কৌশল করে আমি ওরে মেরে আসবো। আল্লাহ নবী বললেন যাও যাও যাও, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে আছে। নবীজি বললেন দাঁড়িয়ে আছে কেন? কই ইয়া রাসূলুল্লাহ একা একা যাব না, আরো দুইজন সাথী নিয়ে যাব। নবীজি বললেন সেই দুইজনকে নাও। এবার সেই দুইজনকে নেওয়া হলো। এবার সাথী হলো কয়জন? আরো জোরে বলেন।
নবীজির দুশমনকে মারার জন্য 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবারের রাত্রিতে তিনজন মুজাহিদ টার্গেট নিয়েছে, আল্লাহ রাসূলের দুশমনকে তারা মেরে দেবে। দাঁড়িয়ে আছে, নবীজি বললেন যাও। কই ইয়া রাসূলুল্লাহ যাব তো, যুদ্ধের মোকাবেলা করার জন্য অস্ত্রের প্রয়োজন। কি প্রয়োজন? এখন যুদ্ধ করতে গেলে রাইফেল লাগে, পারমাণবিক বোমা লাগে, যুদ্ধ করতে গেলে বিভিন্ন রাসায়নিক অস্ত্র লাগে, আর তখন যুদ্ধের জন্য লাগতো কি? তরবারি। ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাব, আমাদের তরবারি নাই, তিনখানা তরবারির দরকার। হযরত ওসমান বলেন তিনজনের তিনখান তরবারি আমি ম্যানেজ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনখান অস্ত্র নিলেন, তিনজন প্রতিযোগিতা, তিনজন রাস্তায় নামলেন। এবার তিনজন আবার যে গেটে দাঁড়ায় আছে। নবীজি বললেন এখনো দাঁড়িয়ে আছে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ আপনার শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যাচ্ছি। তিনি একটা এলাকার গভর্নর, তিনি একটা এলাকার নেতা, তার আছে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী, তার আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, তার আছে প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী। তার কাছে মোকাবেলা করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা আমরা বলবো, না বললি সে তো ঘরে ঢুকতে দেবে না। আপনার বিরুদ্ধে কিছু বলে তার মন জয় করব, তারপরে আসল জায়গা খেলা শুরু করব। নবীজি বললেন যাও, অনুমতি দিলাম। এবার কয়জন বাহির হলেন? কোন তারিখ? 14ই রবিউল আউয়াল সোমবার অথবা বৃহস্পতিবার রাত্রিতে। যদি কারোর বাড়ি আর রাহিকুল মাকতুম, আর রাহিকুল মাকতুম এই নির্ভরযোগ্য ইতিহাসের বইটা যদি কারোর বাড়ি থাকে, আজকে বাড়ি গিয়ে সূচিপত্রে দেখবেন কাব ইবনে আশরাফ হত্যা, ওখানে দেখবেন আমি যেটা বলতেছি বিস্তারিত ওখানে এই লেখা আছে। আর রাহিকুল মাকতুম। আমার ভাইরা, তিনজন মুজাহিদ চললেন। এক পর্যায়ে কাব ইবনে আশরাফের বাড়ির পাশে চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়ির পাশে যেয়ে মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু বন্ধু বন্ধু। কাব ইবনে আশরাফ বলতেছে কে রে? পরিচিত কণ্ঠ যে, এটা পরিচিত কণ্ঠ, কার ডাক শোনা যায়? মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু চিনবা না, কারণ তুমি এখন ধনী আর আমি এখন গরিব। তবে তোমার আর আমার সম্পর্ক এত ভালো ছিল যে একই জনে আমরা খেজুর বাগানে ঘুরে বেড়াতাম, এখন তুমি ভুলে গেছো। এবার কাব ইবনে আশরাফ রাত 12টার সময় নিজের বিছানা থেকে উঠে জানালার পাশে এসে বলতেছে কে? তোমার নামটা বলো। মুহাম্মদ ইবনে মাসলামা। ও তুমি সেই লোক, আগে ছিলে আমার দলে, এখন গেছো নবীর দলে। তুমি তো হুজুর, তুমি আমার এখানে আসছো কেন? তখন বলতেছে বন্ধু গিয়ে বড় ভুল করেছি, নবীর দলে আর যাব না, থাকবো না। কেন? কই নবী শুধু বিয়ে করে। কবিতা লিখেছে নবীর বিয়ের বিরুদ্ধে, রসুল রঙ্গিলা, তাই লিখেছে না? অনেক নারী লোভী। আর এ যেই বলতেছে রসুল শুধু কি করে? বিয়ে করে। আর শুধু টাকা চাই, টাকা দাও মসজিদ করব, টাকা দাও মাদ্রাসা করব, টাকা দাও অস্ত্র কিনবো, টাকা আমাদের কাছ থেকে নিয়ে শুধু বিয়ে করে। কাব ইবনে আশরাফ বলতেছে ঠিক ঠিক, ফিরে এসেছো, তবে বড্ড দেরি হয়ে গেছে। এবার কাব ইবনে আশরাফ বলতে তোমাদের মতলব কি? কয় আমরা তিনজন রসুলের দলের থেকে চলে আসছি আর রসুলের দলে যাব, তাই তুমি একটু বেরিয়ে এসে তোমার সাথে গোপন একটা কথা আছে। এই কথাটা কি আর কি বলেছিলেন? এই কথাটা শেষ করতে আমার আর মাত্র 5টা মিনিট সময় লাগবে। দেবেন? 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 যদি দিতে চান। রসুল কি টাকা চেয়েছিলেন বিয়ে করার জন্য? রসুল কি টাকা চেয়েছিলেন ইসলামের উপকার করার জন্য না ক্ষতি করার জন্য? আপনারা তো সেই রসুলের উম্মত, কথা বলেন ঠিক না বেঠিক? সেই রসুলের মাদ্রাসায় কি পড়ানো হয়? সেই রসুলের মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়। ওই মাদ্রাসায় যদি টাকা থাকে 20টা টাকা দেওয়া যাবে? যাবে?
কোরআনের দিকে তাকাই, কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই।